أعوذ بالله من الشيطان الرجيم কোরআন দিয়ে যে দেশ সুন্দর করে চালানো যায় তার বাস্তব প্রমাণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার যখন বিজয় লাভ করলেন সমস্ত রাষ্ট্রগুলিকে তিনি এক এক করে ইসলামের দিকে নিয়ে আসতে শুরু করে দিল। এই রোমক সাম্রাজ্য তাদের মাথা ঘুরে গেল, তাদের টেনশন ফিল হতে লাগলো। তারা মনে মনে চিন্তা করলো, যদি হযরত উমর এইভাবে করে সব রাষ্ট্র দখল করে যদি ইসলামের বাণীর সুশীতল ছায়ায় নিয়ে চলে আসে তাহলে আমাদের ক্ষমতা যে কোনো সময় নড়বড়ে হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আলেমদের উপরে মানুষ খেপে কখন? চিন্তা করেন, আলেমদের উপরে খেপে তখন যখন আমাদের বক্তব্য কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যায়, কোন দলের বিরুদ্ধে যায়, কোন সমাজের বিরুদ্ধে যায়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে যায়, তখন আমাদের উপরে খেপে। তাছাড়া আমাদের উপরে খেপার কোনো অপশন নাই। আমরা কি কারো জমি লিখে দিই? বলেন না। কোনো আলেম কারো জমি লিখে নেয়? আমি কি বলছি যে এই এলাকা সব দখল করবো আমি, এরকম বলেছি কখনো? বলি নাই। এরকম কোনো আলেম বলে না। অথচ তাদের বিরুদ্ধে 95% মানুষ তাদের দিকে আঙুল করে তাকায়, চোখ খারাপ করে তাকায়। এই কারণেই তাকায়, তাদের বক্তব্য তাদের গায়ে লাগে, আলেম ওলামাদের বক্তব্য তাদের গায়ে বাঁধে, তারা ধরা পড়ে যায়। একবার পাখির রাজা দোয়েল তিনি একবার মিটিং ডাকলেন। পাখির রাজা দোয়েল মিটিং ডাকেছে। এখন দোয়েল যেহেতু পাখির রাজা, মিটিংয়ে তো না গেলে সমস্যা। সব পাখিরা আসলেন, ভরপুর হয়ে গেল ময়দান। পাখির রাজা দোয়েল রাজা সাহেব তিনি উঠলেন, সবার উপরে বড় চেয়ারটায় বসলেন। বসার পরে তিনি লুক করে দেখলেন যে আমার পাখির রাজা, আমি মিটিং ডাকছি। এই মিটিং এর মধ্যে ফেসা আছে, ডিঙে আছে, চুড়ুই আছে, শালিক আছে, ভাত শালিক যা আছে সব পাখি আছে, টুনটুনি আছে, টিয়া আছে, সব পাখি আছে। কিন্তু মাঝে মাঝে এমন এক ধরনের পাখি আছে যেই পাখিকে দেখলে খুব খারাপ লাগে, খুব ঘৃণা লাগে, খুব কষ্ট হয়। সেই পাখির নাম হচ্ছে হুতুম ফেসা। তো পাখির রাজা দোয়েল কিন্তু উপরে চেয়ারে আছেন, আর উপরে বসলে যেমন আমি আপনাদের সকলের মুখ দেখতে পাচ্ছি, কারণ আমি কিছুটা হলেও উপরে আছি। তো তিনি উপরে চেয়ারে বসে দেখলেন আমার দলের মধ্যে মাঝে মাঝে এরকম হুকুম ফেসা কেন রে? তখন তিনি জাহাপানা সেনাপতি যা আছেন তাদেরকে বললেন, সেনাপতি গ্রেফতার করো সব পাখিদের যারা আমার ময়দানে, আমার স্টেজের মধ্যে সব থেকে বিকৃত পাখি, যাদের বিরুদ্ধে আমি আন্দোলন ডাকছি, যাদের বিরুদ্ধে মিটিং ডাকছি, সেই সব পাখি তাদেরকে গ্রেফতার করো। এর মধ্য থেকে দুইজন হুকুম ফেসা দাঁড়ায় বলল, জাহাপানা আমাকে দায়িত্ব দেন। বলেন কার ধরার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে? তিনি দাঁড়ায় বলতেছেন হুতুম পেশাকে খেদানোর জন্য বলা হচ্ছে যে এখান থেকে হুতুম পেশাকে তাড়ায় দাও, আর হুতুম পেশাই বলতেছে জাহাপানা আমাকে দায়িত্ব দাও। আজকে মুসলমানদের কোয়ালিটি এরকম হয়ে গেছে, হুতুম পেশা মার্কা মুসলমান যারা, এরাই আবার লম্বা লম্বা কথা হয়। অথচ ইসলামের কোন ল তাদের লাইফে এই 1.5 হাত 3.5 হাত বডির মধ্যেও আজ পর্যন্ত নাই। ইসলামের কোন ফল, ইসলামের কোন রুলস, নিয়ম শৃঙ্খলা তাদের এই 3.5 হাত বডির মধ্যে আজ পর্যন্ত কায়েম করে নাই। অথচ তারা বলতেছে যে ইসলামের এটা হবে, ওইটা হবে, ঠিক কিনা? হুতুম ফেসা যেমন পশ্চিমকালেও পাখিদের রাজা হতে পারবে না, অনুরূপভাবে হুতুম পেশা মার্কা মুসলিম যারা, তারাও কোনোদিন ওলামায়ে ইকরামদের বিরোধিতা করে সফলকাম হতে পারবে না। ইসলামের বিজয় হচ্ছে আল্লাহ। বলতেছিলাম হযরত উমর তিনি ইসলামের বিজয় করছেন, দিকে দিকে ইসলামের ধ্বনি। আর হযরত উমরের নাম, এটা উমরের নাম না, এটা হচ্ছে আমার আল্লাহর রবের দেওয়া কিতাবের নাম, ঠিক কিনা? হযরত উমর যখন ইসলামের বিজয় করছে তখন রোমকরা, এই রোম সম্পর্কে কোরআনে একটা সূরাও আছে, আয়াতও আছে, তা ওইদিকে আমরা যাচ্ছি না। তো এই রোমক যারা, রোম সাম্রাজ্যের অধিপতি যারা, তারা দেখতো যে এইভাবে যদি ইসলাম দখল করে তাহলে না জানি কোন দিন আবার চেয়ারে দখল হবে, ঠিক কিনা? ভয় আছে, যে যত বড় চেয়ারে বসে তার তত ভয়, ঠিক কিনা? আর যত চেয়ারে যাবে তত ভয় তার পিছনে থাকবে। কিন্তু হযরত উমরের ভয় নাই, বডিগার্ড নাই, ফোর্স নাই, পিছনে কেউ নাই। তিনি একাই রাজ্য পরিচালনা করেন, একাই রাজ্য করেন। সুবহানাল্লাহ। রোমক সাম্রাজ্য থেকে
প্রধান সেনাপতি। কোন বর্ণনায় এসেছে তিনি প্রধান সেনাপতি ছিলেন না, বরং তিনি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। যাই হোক, এই রাষ্ট্রপ্রধান, রোমের রাষ্ট্রপ্রধান হযরত উমরের সময় উমরের কাছে একটা চিঠি লিখলো, ভাই উমর, তুমি নাকি কোরআন দিয়ে এমন সুন্দর করে বিচার ফায়সালা করো, কোরআনের মধ্যে নাকি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আছে, কোরআনের মধ্যে নাকি সায়েন্স আছে, চিকিৎসা আছে, তাহলে রোমের সাম্রাজ্যের অধিপতি আমি, আমার মাথায় বড় দারুণ যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কোরআন থেকে একটা আয়াত দাও, কোরআন থেকে একটু ওষুধ প্রেরণ করো। রোমের সম্রাট মনে মনে চিন্তা করলো, কোরআন থেকে যেহেতু উমার ওষুধ দেয়, তাহলে কত সুন্দর প্যাকেটিং করে সুন্দর উন্নত মানের ওষুধ মনে হয় তিনি দিবেন। রোমের সম্রাট যখন চিঠি লিখলো, হযরত উমর একটা সুন্দর করে বিশ্বনবীর সুন্নাত কায়েম করার সুযোগ তিনি পেলেন। তিনি খাজুর গাছের যেই আঁশগুলি হয়, খাজুর যে সময় কাটে, এক ধরনের ছাল, এক ধরনের পাটি টাইপের একটা হয়, এই আঁশগুলি তিনি দিলেন, সুন্দর করে নিজে হাতে বানালেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি একজন মানুষের কাছে উপহার পাঠান, নিজে হাতে তৈরি করে একটা খাজুরের বাগো দিয়া, খাজুরের চট দিয়া একটা সুন্দর করে আঁশ দিয়ে একটা টুপি বানালেন, একটা টুপি, টুপির মাঝখানে একটা শব্দ লিখলেন, মাত্র কয়েকটি বর্ণ, কয়েকটি অক্ষর কোরআনুল কারীম থেকে লিখলেন, রোমের সম্রাটের কাছে প্রেরণ করা হলো। কিছুদিনের মধ্যেই যখন তার বক্সটা, তার উপহারটা, তার ওষুধটা, মেডিসিনটা রোমের সম্রাটের কাছে গেল, রোমের সম্রাট এবার মনে মনে চিন্তা করলো, তাই তো এত সুন্দর প্যাকেট যেহেতু করে হযরত তোমার ওষুধ পাঠিয়েছে, সেহেতু আমার ব্রেন এবার ভালো হয়ে যাবে, মাথা ভালো হয়ে যাবে। তিনি প্যাকেটটা খোলার পরে দেখলেন প্যাকেটের মধ্যে কিছুই নেই, শুধু সুতা খাজুরের বাগো দিয়ে তৈরি করা একটা টুপি। সুবহানাল্লাহ, একটা খাজুরের বাগোর একটা টুপি। লোকেরা বলল, জাহাপানা, উমরের কাছে চাইলেন আপনি ওষুধ, পাঠাইলো একটা টুপি, উমরের সাথে আপনার সম্পর্ক কেমনে হয়? যেহেতু সে মুসলিম, আপনি অন্য জাতি, তার সাথে বেশি মিলামেশা করবেন না, আপনি ওদের দলে চলে যাবেন। রোমের সম্রাট বলল, যেহেতু উমর পাঠিয়েছে, আমি তার ধর্মকে পছন্দ করি না, কিন্তু তাকে বড় ভালোবাসি, যেহেতু ভাই উমর পাঠিয়েছে, তুমি একটু ব্যবহার করি। যেই লোকটার 24 ঘন্টা মাথার মধ্যে যন্ত্রণা হতো, বেদনা করতো, সেই লোকটা পরবর্তী দিন খাজুরের বাগর দিয়ে তৈরি করা টুপিটা মাথায় পড়লেন, কাজে চলে গেল, রাষ্ট্র চালালেন। ওনার 24 ঘন্টা, ওটা 14 ঘন্টা 18 ঘন্টা তিনি যতক্ষণ ডিউটি করলেন, ডিউটিরত অবস্থায় তার মাথার মধ্যে একটু যন্ত্রণা হলো না। আবার বাসায় এসে টুপিটা যখন পড়লেন, সঙ্গে সঙ্গে তার মাথায় যন্ত্রণা দিয়ে দিল কে? আল্লাহর যন্ত্রণা দিয়ে দিলেন। পরবর্তী দিন টেস্ট শুরু, তিনি আবার নেক্সট ডে যখন আসলো, তিনি আবার টুপিটা পরিধান করলেন, সংসদে চলে গেল, সংসদ চালালেন। লোকেরা কানা ঘোষা করতে লাগলো, এ আমার প্রধানমন্ত্রী দৈন্য দলে চলে যাচ্ছে কেন? অন্য দলের টুপি ব্যবহার আছে না নাই? আপনি বিরোধী দলের কারোর সাথে কথাও বলতে পারবেন না, ভাববে যে ও দলে চলে গেছে। এই নিম্নমানের মন মানসিকতার লোক সেই সময়ও ছিল। তারা রোমের সম্রাটকে চাপ সৃষ্টি করতে লাগলো, আন্দোলন শুরু করে দিল। ওই সময় খ্রিস্টান পাদ্রী, তিনি একজন ডাক্তার, তিনি বলল, জাহাপানা, যদি কিছু মনে না করেন, সেই টুপিটা মাথায় দিলে যন্ত্রণা সারে, টুপিটা আমি একটু জাস্টিফাই করবো, পরীক্ষা করবো, টুপির মধ্যে কি আছে, জাদু মন্ত্র আছে নাকি। তিনি টুপিটা নিলেন, টুপিটা নেওয়ার পরে দেখলেন টুপির মধ্যে কিচ্ছু নাই, কোনো মন্ত্র নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটি মাত্র কোরআনুল কারীমের একটি আয়াত তিনি লটকাইয়ে দিয়েছেন। কত সুন্দর করে খাজুরের বাগো দিয়ে তিনি লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে আল্লাহু আকবার। তিনি লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর কিছু দেন নাই। রোমের সম্রাট বলল, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া যদি মাথার যন্ত্রণা সারানো যায়,
তাহলে গোটা কোরআন দিয়ে আমার সেনাবাহিনীর মাথা, পুলিশ বাহিনীর মাথা, সাংবাদিকদের মাথা, গোয়েন্দার মাথা, সব মাথা ঠিক করা যাবে কি যাবে না? যাবে। একজন খ্রিস্টান সে বুঝলো, আহা, একজন খ্রিস্টান, সে খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের লিডার। রোম হচ্ছে গোটা দুনিয়ার সব থেকে মুসলিমদের বড় দুশমন জাতি হচ্ছে রোম, যার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল হয়েছে। অথচ সেই রোমের সম্রাট তিনি বুঝলো যে কোরআন দিয়ে দেশে শান্তি কায়েম করা যায়, কিন্তু একদল মাথা মোটা মুসলমান তারা এখনো বুঝলো না যে কোরআন দিয়ে শান্তি কায়েম করা যায়। আছে না নাই? আছে। রোমের সম্রাট বলল, আমার সেনাবাহিনীর মধ্যে মাথায় যন্ত্রণা আছে না নাই? পুলিশের মধ্যে মাথায় যন্ত্রণা আছে না নাই? আপনারা যেই দেশে বসবাস করেন, এই দেশ সহ গোটা পৃথিবীর কথাই বলি, খালি দেশ কইলে তো আবার ভিডিও হচ্ছে। গোটা দুনিয়াতে জীবনে কিছুই করে নাই, মার্ডার কেস তো দূরের কথা, মার্ডার কারি কয় শব্দের অর্থই জানে না, তারে ফাঁসির কাস্টে নেওয়া যায়। আছে না নাই? আছে। আবার হাজারটা খুনের আসামি তাকে বেকসুর খালাস দেওয়া যায়, যায় কিনা? যায়। এটা হচ্ছে দুনিয়ার জেল, দুনিয়ার পুলিশদের কথা, দুনিয়ার আর্মিদের কথা, দুনিয়ার গোয়েন্দাদের কথা, র্যাবের কথা। এরা হচ্ছে সব টাকার কাছে গোলামি করে। এরা কালোকে সাদা বানাইতে পারে, সাদাকে কালো বানাইতে পারে, ঠিক কিনা? এরা এটা পারে। এজন্য রোমের সম্রাট তিনি বুঝলেন যে এটা ফতুয়া দিয়ে কাজ হবে না, কোরআনের একটি আয়াত দিয়ে যদি মাথার যন্ত্রণা সারে কোরআন দিয়ে, তাহলে দেশের যন্ত্রণা সারানো যাবে। তিনি বিশেষ কিছু লোককে নিলেন, রাষ্ট্রপতি, সেনাপতি, এই টাইপের আর কি, পররাষ্ট্রমন্ত্রী, এই টাইপের 20 জন মতো লোক তিনি নিলেন। নিয়ে রোমের সম্রাট রওনা করলেন হযরত উমারের বাড়িতে। হযরত উমারের দরবারে তিনি হাজির হবেন, তিনি দেখবেন। এর আগে হলো কি, রোমের সম্রাট যে টুপিটা ব্যবহার করে, এই জন্য রোমে আবার আন্দোলন শুরু হয়ে গেল। লোকেরা এক ধরনের লোকেরা আন্দোলন শুরু করলো যে হযরত উমারের টুপি ব্যবহার করছে, তার মানে আমাদের প্রধানমন্ত্রী ওই দলে চলে গেছে। আন্দোলন আছে না নাই? আছে। আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলনে যখন শুরু হয়ে গেল, রোমের সম্রাট তার দিলের মধ্যে বিসমিল্লাহর প্রতি মায়া ঢুকিয়ে দিয়েছেন। কে? আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এখন তাকে আর আন্দোলন করে ঠেকানো যাচ্ছে না। তিনি যারা আন্দোলন করলেন তাদেরকে গ্রেফতার করলেন। সুবহানাল্লাহ। তাদেরকে গ্রেফতার করলেন আর বলল, ভাই আমি তো হযরত উমারের ধর্মকে ভালোবাসি না, হযরত উমারকে ভালোবাসি। ভাই যেহেতু আমার জন্য টুপি পাঠাইছে, টুপিটা নিলামই বা ব্যবহার করলামই বা, টুপির মধ্যে যা আছে আমি তো মাথা যন্ত্রণা সারতেছি। এই কথা, এই চিন্তা মাথায় নিয়ে তিনি রওনা করলেন। রওনা করার পরে যখন রোমের সম্রাট এবং তার সেনাপতিরা হযরত উমারের দরবারে গেল, দেখলো হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে নাই। লোকেদের কাছে জিজ্ঞেস করলো যে তোমাদের প্রধানমন্ত্রী কোথায়? তো বললো যে আমাদের প্রধানমন্ত্রী সাহেব তার একটা ঘোড়া হারাই গেছে, একটা উট হারাই গেছে, তিনি খুঁজতেছেন। এখন পায়ের তলা মাটি গিয়া থাকে। সামান্য রোমের প্রেসিডেন্ট, তার পিছনে 40-50 জন লোক পাহারাদার বডিগার্ড লয়ে আসতেছে, আর হযরত উমারের ঘোড়া হারায় গেছে, উট হারায় গেছে। অর্ধ পৃথিবীর রাজত্ব যিনি করেন, তিনি একা উট খুঁজতেছেন খোলা মাঠে, খালি গায়ে, একটা গামছা মতো এরকম গায়ের উপরে দিয়ে রৌদ্রের মধ্যে, মরুভূমির বালুর মধ্যে তিনি উট খুঁজতেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তিনি আসলেন, এক পর্যায়ে তার কাছে বসলেন। বসার পরে তার নীতি আদর্শ এবং তার গোটা দুনিয়ার হযরত উমারের যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, হযরত উমারের যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, গার্ড যা ছিল ওই সময়কার, তাদের নীতি আদর্শ দেখে তিনি মুগ্ধ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সেই 20 জন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি যারা ছিলেন তারা সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সাক্ষ্য দিলেন, হে উমার ভাই, আমি বিশ্বাস করেছি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা দিয়ে যদি মাথার যন্ত্রণা সারে, তাহলে তোমার হাতে যে কিতাব, এই কিতাব দিয়ে গোটা দুনিয়ার মাথার যন্ত্রণা সারানো সম্ভব, ঠিক কিনা?